আজ আমি প্রোটিনে ভরপুর সয়াবিন ঝুরি করছি। আমি মশলা করে নিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। তারপর সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, 100 গ্রামের মতো সয়াবিন নিয়েছি, নিয়ে ওটাকে মিক্সিতে দিয়ে আমি ওটা ঝুরো ঝুরো করে নিলাম। করে নিয়ে তারপরে আমি এটাকে বানাচ্ছি। এমনি করে বানালে সবাই, ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে করছি। তাতে আমি দিয়ে দিলাম সাদা জিরের ফোড়ন, তাতে সাদা জিরের ফোড়ন আর কারি পাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আগে। দিয়ে ওটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কার বাটাটা। দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে গন্ধ বেরোনো পর্যন্ত। তাতেই আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ওটাকে কষানো হলো। কষানোর পরেই দেখবে সুন্দর একটা গন্ধ বের হবে। তারপরেই দিয়ে দিচ্ছি আমার কুচানো একটা টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় একটু দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ওটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এমনি করে বানালে খুব সহজ, কিন্তু সবাই ছোট বড় খেতে ভালোবাসবে, টেস্টিও হয়। তারপরে ঝুড়োটা আমার করে রেখে দিলাম সয়াবিনটা, সেই সয়াবিনের ঝুড়িটাকে ওতে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবার সয়াবিনের কাঁচা গন্ধ কাটা পর্যন্ত ওটাকে বেশ নাড়াচাড়া করে কষিয়ে ভাজা করে নিতে হবে। ভাজা করে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে অবশ্যই লবণ কেমন হলো ওটা টেস্ট করে দেখবে। বেশি লবণ হলে ভালো লাগবে না। তাতে একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আমার পুরো দেখো ঝুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এই ভাত, রুটি, গরম ভাতেও খেলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এমনি করে তোমরা বানাও, খাও, আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো থাকো।